হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমি আসলে জাভাস্ক্রিপ্ট শুরু করতে জাভাস্ক্রিপ্টে ফাংশন শুরু করতে চাই। এগুলো একটু হায়ার লেভেলের কনসেপ্ট। আচ্ছা, তার আগে এই জিনিসটা বলি একটু, যে এই জিনিসগুলো আসলে কেন চলে ঠিকঠাক মতো। হ্যাঁ, যে এটা কিন্তু ইরর দেখাচ্ছে না, ঝামেলা করতেছে না। সো এইটা চলে কারণটা হইতেছে যে আপনি আসলে আপনি যদি ইনফ্যাক্ট এখানে কিছুই না দেন, ফর এক্সাম্পল শুধুই 15 দিচ্ছেন, শুধুই যদি 15 দেন সেটাও কিন্তু আসলে ঠিকঠাক মতো আসলে রান করবে। তো 5টা দেখাইতেছে এখানে ভিতরে। তার মানে জিরো ব্যতীত যে কোনো জিনিসকে আসলে ট্রু হিসাবে কনসিডার করা হয়। ওকে, মানে ইনফ্যাক্ট আপনি যদি আসলে এখানে জিরো দেন, দেখেন জিরো দিলে কিন্তু আসলে এটা কিন্তু ফলস, এবং জিরোর ব্যতীত যে কোনো সংখ্যা, আর 15 দেন 17 দেন যা কিছু দেন, এটা ট্রু হিসাবে কনসিডার করা হয়। ইভেন আপনি যদি কোনো নেগেটিভ সংখ্যাও দেন সেটাও কিন্তু আসলে ট্রু হিসাবে কনসিডার করা হবে। হোয়াট ইফ আপনি যদি কোনো স্ট্রিং দেন, সো স্ট্রিংটাও কিন্তু আসলে ট্রু হিসাবে কনসিডার করা হবে। আপনি যদি একেবারে একটা এমটি স্ট্রিং দেন, সো এমটি স্ট্রিংটাও আসলে ট্রু। এটা আসলে এমটি স্ট্রিং জিরোর সমতুল্য আর কি, এমটি স্ট্রিং ট্রু হিসেবে কনসিডার করে নাই। ওকে, সো খুবই কনফিউজিং আপনার কাছে মনে হতে পারে যে মানে আজব তো, 15কে ট্রু হিসাবে কনসিডার করতেছে। তো 15 একটা ট্রু জিনিস, বাট কিন্তু আপনি যদি রিয়েলি কনসোল ডট লগ দেন, সরি, কনসোল ডট লগ এইটা যদি দেন, এর মধ্যে যদি আপনি বলেন যে ট্রু কি 15 সমান কিনা, ওকে, তখন আবার দেখবেন যে এটা আবার আসলে বলতেছে যে না, এটা ট্রু 15 সমান না। ট্রু 15 সেম জিনিস না, বাট স্টিল 15কে এখানে ট্রু হিসাবে কনসিডার করা হইতেছে। সো কন্ডিশনের ভেতর যেহেতু 15কে ট্রু হিসাবে কনসিডার করা হয়, এই কারণে বেসিক্যালি নাম্বার ওয়ান এর এটা সমান সমান যখন আপনি 15 দিচ্ছেন, বেসিক্যালি যেটা হয়েছে যে 15কে নাম্বার ওয়ানের ভিতরে প্রথমে অ্যাসাইন করা হয়েছে, তারপরে তারপরে নাম্বার ওয়ানকে দেখানো হয়েছে নাম্বার ওয়ান কি ট্রু কিনা। যেহেতু 15 আপনি নাম্বার ওয়ানের ভিতরে অ্যাসাইন করছেন, তাহলে পরে নাম্বার ওয়ানের ভিতরে 15 আছে, সুতরাং ইফ 15 জিনিসটা ট্রু এবং এই জিনিসটা আসলে এক্সিকিউট হয়েছে পারফেক্টলি। সো এখানে আসলে কোনো ইরর, ইউজ স্টিক তো আসলে কোনো ইরর দিবে না বা দিচ্ছে না। ওকে, সো এইটা থেকে বের হওয়ার ওয়ে কি, এই ধরনের ছোট ছোট মিস্টেক অ্যাভয়েড করার ওয়ে কি? ওকে, পার্সোনালি আমি বলবো যে আপনি তাহলে অ্যাসাইনমেন্টটা ব্যবহারই করেন না। অ্যাসাইনমেন্টটা ব্যবহার না করে এই সকল কন্ডিশনগুলো আপনি চাইলে এইভাবে চেক করতে পারেন আর কি, যে নাম্বার ওয়ান 15 কিনা এইটা না বলে আপনি আসলে বলতে পারেন 15 কি নাম্বার ওয়ান কিনা। সো এটাকে সম্ভবত ইউটা কন্ডিশন টাইপের কিছু একটা বলে, ইউটা। ওকে, সো সো আপনি আসলে এইভাবে যদি আপনি বলেন, তাইলে যেটা হইতেছে যে এখানে অ্যাসাইনমেন্টের কোনো বিষয় নাই। সো এখানে 15-র ভিতরে আপনি কোনো জিনিস অ্যাসাইন করে, এটা কোনো ভেরিয়েবল না, সো অ্যাসাইন করতে পারবেন না কিন্তু। তো এখন যদি আপনি আসলে রান করেন, এইটা একটা ইরর। ইনফ্যাক্ট এখানে যদি এখন আপনি ডাবল সমান দেন, তবেই আসলে জিনিসটা ঠিকঠাক মতো কিন্তু কাজ করতেছে। ওকে, এই ক্ষেত্রে এইটার ভ্যালু আমরা 15 দেই নাই, 15টা দেই। সো এইখানে কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে, আমরা এটা কমেন্ট করে রাখি। সো আপনি তাহলে এই এই ওয়েতে কন্ডিশনগুলো চেক করতে পারেন, যদি কোনো ভেরিয়েবল থাকে, মানে এটা প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিসের মধ্যে রাখলে দেখা যাবে যে এরকম যে ছোটোখাটো ইরর, এই টাইপের যে ছোটোখাটো ইরর আপনি করতেন, সেগুলো আসলে আপনাকে আম, আটকায় দেওয়া হবে। সো ইউজ স্ট্রিক্ট এই ক্ষেত্রে আসলে কাজ করবে না আমরা বলছিলাম, বাট স্টিল আপনি যদি এরকম অভ্যাস করতে পারেন ইউডার সিনট্যাক্সে লেখার, তখন আসলে এই টাইপের আসলে জিনিসগুলো আপনি সলভ করে ফেলতে পারেন, আই মিন অ্যাভয়েড করতে পারেন। সো আমি জিনিসটাকে লিখেই দিই, সম্ভবত এটাই। তো এটার নাম আসলে ইউডা কন্ডিশন। ওকে, তার মানে আপনি লিটারেলকে লেফটে রাখবেন আর ভেরিয়েবলটাকে আসলে রাইটে রাখবেন। সো নেক্সট ভিডিওতে আমরা আসলে ফাংশন, অবজেক্ট, আরও কিছু বেসিক জিনিসপত্র আছে এবং এগুলো একটু হায়ার লেভেলের হবে, সেগুলো আমরা আসলে ট্রাই করব। সো থ্যাংক ইউ।